ও যে আমার গায়ে হাত তুলছে তাহলে সেটাও তো ক্যামেরা লাগায় তখন লাগিয়ে রাখতাম। আমার মায়ের সামনে মারছে সেটাও ক্যামেরা লাগিয়ে রাখতাম। ও যে বিভিন্ন জায়গায় আমার ডিভোর্স দিয়েছে সেটাও ক্যামেরা লাগিয়ে রাখতাম, সেগুলো লাগাই নাই কেন? উনি তো 24 ঘন্টা বাইরে বলতো যে বুইড়া বেটা এক বাচ্চার মানে ছেলের বাবা এগুলা বলতো। তাহলে ভাই আপনি এলাকায় ওর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই জিজ্ঞেস যে কথা কইলে আমার সব সময় কইতে কিনা? আমরা বলতাছি তা না, এলাকাবাসী তো দেখছে, আমরা নইলে বাদই দিলাম। এলাকাবাসীর কাছে এসে জনগণ শুনুক, আর মানুষ যাদের এত প্রশ্ন আছে। ওনার সাথে যখন ওই মেয়েটা ভিডিও করছে, করার পরে ওনার জামাইরে যাই টাচ করুক, হাতে করুক, জেনে করুক, করছে ওই মেয়েটা ওনার জামাইয়ের শরীরে টাচ করছে। তাহলে ওই মেয়েটারে উনি কেন যোগাযোগ চুপি চুপি করে আলম ভাইরে ছাড়া ওনাদের বাসায় নিয়ে গেছে, নিয়ে যে ভিডিও বানাইছে? অরিনে স্বপ্ন দেখছি ওর আমি সুখে রাখতে চাইছি, শান্তিতে রাখতে চাইছি। ও আমার জীবনের একটা চ্যালেঞ্জ ছিল যে ওর মাধ্যমে আমি দেখাইতে চাইছি যে বাংলাদেশের মানুষ দেখুক যে আমার এই বিয়েটা কতটা স্থায়ী, কতটা সুখে এবং ওর আমি কতটা ভালো রাখতে পারছি। আমার মনে সবসময় চিন্তা ভাবনা ছিল, কিন্তু ও যখন আমাকে ডিভোর্স দিল, আমাকে ছেড়ে চলে গেল, আমি বুঝাইতে পারুম না যে আমার কতটা একটা মেয়ে মানুষ ডিভোর্স হইলে কিংবা জামার সাথে সারাসারি হলে কষ্ট পায়, মুখ দেখাইতে পারে না। সেই ক্ষেত্রে উল্টা কাহিনী হয়েছে আমার হয়েছে। আমি তো বারবার চাইছি যে ওরে আমি হাসি খুশি রাখতে, ও যেন সবসময় হাসি খুশিতে থাকে। সবাই যেন প্রতিবেশী সবাই বলে যে মেয়েটা ভালো, এই মেয়েটা সুখে আলম সুখে রাখছে, শান্তিতে রাখছে, ওদের সংসারটা সুখে শান্তিতে কাটুক। কিন্তু আমি মনে করেন পারি নাই সেই জিনিসটা ধরে রাখতে। এখানে ভিকটিম হয়ে গেছে আমি, আসামি হয়ে গেছে আমি, দোষী হয়ে গেছে আমি যদি ওর রিপিট ভিডিও বানাইতে পারতাম না, ওদের 2 টাকা কামাই করার ধান্দা থাকতো। এটা কি আপনারা বুঝেন না যে রিপিট ভিডিও বানাইলে বেশি ভিউ হয়? আমি একটাও রিপিট ভিডিও দেই নাই। আর আপনি ওকে রাইকা প্রায় সময় শুটিং এর মেয়েদের সাথে মানে পরক্রিয়া করতেন। আমি শুটিং করলাম কবে? শুটিং এর মেয়ের সাথে নাকি একটা মিউজিক ভিডিও তৈরি করছিলেন? মিউজিক ভিডিও তৈরি করছি, ওটা তো মিউজিক ভিডিও সারা দেশের মানুষ দেখছে। এই মিউজিক ভিডিও কি করছে শুনেন, প্রশ্ন করছেন, ধন্যবাদ। মিউজিক ভিডিওতে উনিও আমার কিছু লাগে না, আমি উনার কিছু লাগে না। জীবনের প্রথম একটা মিউজিক ভিডিও সুপারিশের কারণে করছি। ওনার নাম যেটা, ওনার নামের সাথে মিহালের নামের মিল, ওই দুইজনে করছে কি ভিডিও নিয়ে কাইটা ডাউনলোড করে বাসায় বয়ে আমার টিকটক আইডিতে ব্লগ দিয়ে ভিডিও বানিয়ে ছাড়তেছে যে মিহালের আম্মু হয়ে পড়ছে, আমি হইলাম তৃতীয় পক্ষ। আসলে ভাই এরকম কিছুই না, আমি খালি একটা গানের শুটিং করছিলাম রিকোয়েস্টের কারণে, ওই একটা গানের শুটিংই করছি। আমার জীবন আর কোনো গানের শুটিংয়ে আমি যাই না। এই শুটিংয়ের ভিডিওটারে ও রিয়েল কইয়া চালিয়ে দিছে যে মিহালের আম্মু। আচ্ছা, রিয়াল কয়ে যে চালাইছে, আমার এনে একটা কথা আছে এই বিষয়টা নিয়ে। ভাবির উপর আমার হালকা একটু মন খারাপ যে আমার কথা এরপরে ভিডিও ওই মেয়েকে কিন্তু ও ওদের বাসায় ইনভাইট করে নিয়ে গেছে, শুনেন বুঝতে পারছেন? ওই মেয়েরাই নিয়ে গেছে ওইখানে বানানি, ওইখানেও টিকটক করছে, আবার নারায়ণগঞ্জেও টিকটক করছে। হ্যাঁ, নারায়ণগঞ্জ ওইখানে উনি আলম ভাইরে না জানিয়ে নিছে মেয়েরে নিয়ে ভিডিও তো বানাইছে ছাড়ছে দুইজনে মিলে। তারপরে আলম ভাইদের বাসায়ও নিয়ে এসে, আলম ভাইরে হয়তো বুঝে টুঝে বাসায়ও নিয়ে এসে মুরগি কাটে বাইরে এটা যাই করে বড় বোন ডাইকা ভিডিও বানাইছে, এরপর বাসায়ও রাখছে। কেন তেলে ওই মেয়েরে কেন বোন বানাইলো, কেন ওনার জামাই শরীরে টাচ করার পর উনি ভালো যোগাযোগ রাখলো, তাহলে উনি ওনার জামাইরে লাই দিতেছে না? তো এটা নিয়ে কেমনে প্রশ্ন করে উনি? এনে তো দোষ দেখতেছি ভাবির একটু বেশি। শুটিং করছি, টাকায় কোনো কাজ নাই, তারপরে ঘন ঘন টাকা কি টাকায় কাজ নাই? আপনি যে প্রশ্ন করলেন, আমি আপনি দেখেন আমার পেজের ব্যাপারে আমি কয়দিন গেছি, ওনার ওইখানে তো এই যে উনি যে পেজের কাজ করে, ওনার ওইখানে আমি যে বসে থাকছি, আপনার কতদিন কাজ করছি ও তো জানে কয়টা পর্যন্ত। আপনার সন্ধ্যার সময় গেছি, 10টা-11টার সময় কাজ করে পেজের বিষয় করে তারপরে আমি আইছি। এই যে ওই তো আমার পেজ নষ্ট করছে 2বার করে, আমি 1,20,000 টাকা দিয়ে পরে আমি পেজ ব্যাক করাইছি। আসলে ওই যে শুরু থেকে ভিডিও একটা কথা কই, লাঙ্গের আশায় বাতার কানা না, ওই তো এই কারণে আমার কথা বুঝছেন, লাঙ্গের আশায় বাতার কানা। ধৈর্য অনেক ধরছি ভাই। কয়বার ডিভোর্স হওয়ার কথা ছিল এই পর্যন্ত? আচ্ছা, অনেকবার ধৈর্য ধরছেন। কয়বার ছিল এটা কোন? এটা অনেকবার হইছে ভাই। তো এখন কি বর্তমানে ফাইনালি যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন এটা শেষ হইছে? সারাসারি একদিন কয় ঘন্টায় হয়? আপনার উত্তর দিচ্ছি 24 ঘন্টায়। আর আমি ভিডিও ছাড়ছি হইছে এই 1.5 মিনিট কি 1 মিনিট কইরা, 2টা-3টা ভিডিও ছাড়লে কয় মিনিট সময় লাগে? 5 মিনিট। আর তৈরি করতে দেন 5 মিনিট, কত 10 মিনিট। অসংখ্য পেজ চালু করছেন ওর নামে। আমার কথা শেষ করি, অসংখ্য পেজে রিপ্লাই দিচ্ছি। আচ্ছা, তো 10 মিনিটের ভিডিও মেকিং এ বাকি 23 ঘন্টা 50 মিনিটকে আমি ক্যামেরা লাগিয়ে রাখছিলাম। তাইলে তো এই যে যখন ডিভোর্স হইলো আমার এখানে সিসি ক্যামেরা লাগিয়ে সেটাও ভিডিও করে রাখা উচিত ছিল। হ্যাঁ, আর আপনারা এটার উত্তর এর আগে একবার পাইছেন। আলম ভাইয়ের আগে ওইখানে একবার বলে গেছে আপনাদের যে এই পেজ অথবা ভিডিও বানানোর মূল বিষয়টাই কিন্তু ওই আপুই ওনারে প্রথম বলছিল যে বিয়ের 1 মাস আমি ভিডিও বানাই নাই। ও বলছে আমি ভিডিও বানাই, বেকেই বানাইতেছে, আমরা ভালো ভালো ভিডিও দিমু। পরে আমি রাজি হইছি, তারপরে ভিডিও দিছি। ওই ওরে যদি আমার এই স্বার্থ নিয়ে বিয়ে করা লাগে, আমি যৌতুক নিয়ে আমি বিয়ে করতে পারতাম, ওর থেকে সুন্দর মেয়ে আনতে পারতাম। তাহলে ওরা আমি বিয়ে করলাম কে? ব্যবহার করবার লাগে বিয়ে করার লাগলে। মানে এই বিষয়ে নাকি বলতেন যে ওকে আপনার পছন্দ হয় না, না বুঝে বিয়ে করেছেন, মনের আবেগে এখন ভালো লাগতেছে না, মানে ওর অবহেলা। আপনি কি আমার প্রশ্ন করতেছেন হাসিবার লাগে? এই কথাটা উনি কেন বলবে? তো এগুলা তো সবাই মিছা কথা বলবো না, বুঝেন নাই? এগুলা শুধু শুধু মানে প্রশ্ন বলবো না ভাই। আমার যেটা প্ল্যান, আসলে এখন আমি মানসিকভাবে অনেক কষ্টে আছি। ওরে মন থেকে
আমাকে যদি বলা হয় যে আপনি কাকে ভালোবাসেন, মানে আপনি কাউকে ভালোবাসছেন কিনা এই বয়সে জীবনে। মিহালের আম্মু ছিল, ওর আম্মু যখন চলে যায় আমি এত কষ্ট পাই নাই। আমার লাইফে সবচেয়ে বেশি কষ্ট পাইছি, মানে আমি ওর অনেক স্বপ্ন দেখছি। এই আপনাকে কইতাছে, প্রশ্নটা আমি ক্লিয়ার করতে চাই নাই। ছাড়ার যদি ইচ্ছাই থাকতো, আপনারা সবাই দেখছেন যে ওনার পাসপোর্ট বানাইবার যে ওনার দাঁতটা ভাঙলো, তারপর পাসপোর্ট অলরেডি মনে হয়েও গেছে, ওনারা উঠে ফেলাইছে হয়তো কিছুদিন পরে, মানে ইন্ডিয়া চলে যাইতো বাবির এনে, তাহলে কি এত কিছু করতো? এই কিছুদিনের মধ্যে এত কিছু হয়ে যাবে? পাসপোর্টের বিষয়টা বলবো ভাই, বলেন। ঘটনা ঠিক, দাঁত ভেঙে গেছিল, ঘটনা ঠিক সবাই দেখছে। 3 দিন আগে ও আমার ওয়াইফ, এই জন্য একটা নাগরিক সনদ লাগবে, গেলাম পরিষদে, চৌকিদারে করলো কি মোবাইল দিয়ে আমার এই দাঁতটা ভাঙলো। এটা সবাই জানে, বাংলাদেশে আমি ভিডিও পাবলিশ করছি। ও ভিডিওতে এসে কয় কি আমার দাঁত ভাঙছে বলে মারবার যায়। এখন যদি পরিষদে যা চৌকিদারে ধরি, পরিষদ ভর্তি চেয়ারম্যান মেম্বার সবাই ছিল, ওনারা যখন স্টেটমেন্ট দিবে যে দাঁতটা চৌকিদারে ভাঙছে এইভাবে মোবাইল লাগে, তাহলে ওর জন্য আমার দাঁত ভাঙলো কেমনি? আচ্ছা একটা কথা বলি, ক্লিয়ার করি, আপনারা একটু সময় কইরা একদিন পরিষদে যা চৌকিদার আর ওই মেম্বারে ধরেন, হ্যাঁ, জিজ্ঞেস করেন যে আলম হাসানের দাঁতটা কীভাবে ভাঙছিল, ও কত বড় মিথ্যাবাদী, একদম ক্লিয়ার হবে। দাঁত ভাঙার পরে এই দাঁতটা নিয়ে যে আমি কী কষ্ট করছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো। এরপরে গেলাম পাসপোর্ট অফিসে, আমি নাকি ওকে ভালোবাসি না, ওরে আমার বিজনেস করার ইচ্ছা ছিল। তাহলে আমি আমার সাথে তো অন্য কোনো বান্ধবী ফ্রেন্ড বানিয়ে, মেয়ে বান্ধবী বানিয়ে আমি ইন্ডিয়া নিয়ে যাইতে পারতাম, অন্য দেশে ঘুরতে যাইতে পারতাম ট্যুরিস্ট বিষয়। সেখানে না যায় তো ওরে নিয়ে যাওয়ার জন্য আমি 10 বছরের ওর ভিসা করার জন্য আমি পাসপোর্টের অ্যাপ্লাই করছি। ওর গাজীপুর হবে না দেখে নারায়ণগঞ্জ যে করতে হবে দেখে আমি বলছি যে তোর কোনো এখানে স্টেটমেন্ট নেই, কিচ্ছু নেই, তুই এরপরে আমার শুধু হয়রানি করতেছিস। 3 দিন আমাকে পাসপোর্ট অফিস আনতে, আমি বারবার বললাম এখানে হবে না। পরে বললো তাহলে কালকে যাবো, রোজা রেখে আমি বলছি যে কালকে যাবো। ওই কালকের দিনটাই এই ডিভোর্স পর্যন্ত করাইছে।